আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো আমার খুব প্রিয় একটি রেসিপি, আর সেটা হচ্ছে লেবু পাতা দিয়ে বাইলা মাছের চচ্চড়ি রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে সর্বপ্রথম একটি কড়াইতে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, মরিচটা একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো আদা রসুন বাটা। এই তরকারিতে আদা রসুন বাটার পরিমাণটা খুব বেশি দিলে ভালো হবে না, অল্পই দিয়েছি। আর জিরা গুঁড়া ব্যবহার করব না, বাইলা মাছে জিরা গুঁড়া দিলে খেতে ভালো লাগে না। নামানোর আগে আমি লেবু পাতাটা ব্যবহার করব। সবগুলো উপকরণ খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি তেলটা দিয়ে নিয়েছিলাম, 2 টেবিল চামচ সয়াবিন তেল আমি অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আরও সুন্দর করে মাখিয়ে নিব। এই মাছটা রান্না করতে খুব বেশি পানিরও প্রয়োজন হবে না, আবার বেশি নাড়াচাড়াও করা যাবে না, কারণ বাইলা মাছটা কিন্তু খুব নরম থাকে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর একটু পানি অ্যাড করে নিব। তার আগে আমি একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই তরকারিটাতে কাঁচামরিচটা এভাবে ফালি করে দিলে খেতে বেশি ভালো লাগে। 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর আরও 1 কাপ পানি অ্যাড করে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। মোটামুটি বলক চলে এসেছে, একটু হালকা আলতো করে নেড়ে দিচ্ছি, দুলিয়ে দিচ্ছি কড়াইটাকে। আর একটু কড়াইটা দুলিয়ে নিচ্ছি, কারণ এই মাছটা খুব নরম থাকে, বারবার দুলিয়ে নিতে হবে, আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না। আমি খুব আলতো করে একটু উল্টিয়ে নিচ্ছি, একটা পাশ মাছটা উল্টিয়ে দিব খুব আলতো করে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 2-3 মিনিট পর ফিরে এসেছি। আবারও একটু কড়াইটাকে দুলিয়ে দিব। আবার একটু ঢাকনা দিয়ে দিব। আবারও 2-3 মিনিট পর চলে এসেছি। 2টা ডিম ছিল মাছের, ডিমগুলো আমি এখন দিয়ে দিলাম, কারণ এই মাছে একদম প্রথম থেকে ডিমটা দিলে ডিমগুলো বেশি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মোটামুটি হয়ে আসলে ডিমটা দিতে হয়। আমি আবারও 2-3 মিনিট পর এসে আরও একটু কড়াইটাকে দুলিয়ে নিচ্ছি। এইসব মাছ এইভাবেই রান্না করতে হয়, বেশি নাড়াচাড়া করা যায় না। আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আবারও 2-3 মিনিট পর ফিরে এসেছি। খুব ভালো করে কড়াইটাকে আবারও আমি দুলিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও 2-3 মিনিট পর চলে আসলাম, আর এখন কিন্তু আমার রান্নাটা ডান। লেবু পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মিলিয়ে 6টার মতো লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তরকারিটা। চুলাটা অফ করে নিব। চুলাটা অফ করে নিচ্ছি।
আর একটু দুলিয়ে নিচ্ছি সব দিকে যাতে তরকারিটা মিশে যায় সেজন্য। এই তো সুন্দর করে আমি চারিদিকে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি, ঝোলগুলো নামিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তরকারিটা দেখতে কী পরিমাণ লোভনীয় লাগছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ জমে যাবে, তাই না? আমার রেসিপিটি একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আজকের রেসিপিটা। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।